ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো 25শে ডিসেম্বরে চার্চ দেখে তারপরে দেখো আমরা কিন্তু চলে এসেছি আজকে কোথায় বলো তো? নিশ্চয়ই একটু বুঝতেই পারছো। তো যাই হোক, দেখো আমরা চলে এসেছি লেক টাউনে। আর লেক টাউনে তো জানোই যে এই সময় পৌষ পার্বণ আর ইংরাজি নববর্ষ উপলক্ষে এক সপ্তাহ ব্যাপী এখানে ভীষণ মেলা হয়। তো ভেবেছিলাম যে 24শে ডিসেম্বর আসবো, কারণ 24শে ডিসেম্বরই প্রত্যেক বছর এখানে ওপেনিং হয়। আর ওই দিনকে বেশ সুন্দর সান্টাক্লজ সাজিয়ে এদিক ওদিক ঘুরে অনেক রকম বেশ অনুষ্ঠান হয়। তো ভেবেছিলাম যে সেটাই এবছর তোমাদের সামনে তুলে ধরবো, কিন্তু কি আর করা যাবে, আমার যেহেতু ক্লাস ছিল সেই জন্য আর ওই দিনকে আসতে পারিনি, আর তা তোমার সাথে কিছু শেয়ারও করতে পারলাম না। তো ফার্স্টে আমরা সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম চার্চে। তো চার্চ থেকে তারপরে আমরা এখন চলে এসেছি এই মেলায়। তো মেলাতে আজকে রূপঙ্কর আসবে, রূপঙ্কর বাগচি আর হচ্ছে নচিকেতা। তো তাদেরকে দেখবো, তোমাদের সাথেও দেখাবো, শেয়ার করব। তো চলো তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো কথা বলতে বলতে তোমাদেরকে তো পুরো মেলাটা দেখাচ্ছি, বুঝতেই পারছো। আর এখানকার মেলা মানে তো জানোই, চারিদিকে শুধুই আলোর কায়দা, এত সুন্দর করে সাজায়, সত্যি মানে পুরো কলকাতাটা একবারে আলোয় আলোকিত হয়ে যায় 25শে ডিসেম্বর উপলক্ষে। আর এটা তো পুরো রাস্তার ওপরেই মেলা হয়, তোমরা যারা আসো তারা তো নিশ্চয়ই জানো। আর আমার যারা গ্রামের বন্ধুরা রয়েছো, যারা কখনো আসতে পারোনি বা কিছু, তাদের জন্য আজকে কিন্তু এটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো তাদের উপলক্ষে বলে রাখি, মেলাটা একদম রাস্তার ওপরেই হয়। আর ওখানে দেখো কি সুন্দর সুন্দর ক্রিসমাস ট্রি বানিয়েছে। প্রথমে একটা তোমাদেরকে দেখালাম, সেটা ছিল পুরো আলোর কায়দা। আর এখন যেটা দেখালাম এটা কিন্তু সিমেন্ট দিয়ে বানানো থাকে, এখানে বানানোই থাকে আর কি, এটা আর থাকে। তো এখন দেখো আমরা একটা মাঠের মধ্যে এসেছি। এইগুলো এখানকার রাস্তার উপরেই মাঠ, এখানে সব খেলাধুলা হয় নিশ্চয়ই, যেহেতু আমাদের বাড়ি বাগুইহাটি। তো এখানকার মাঠে কি হয় সেটা আমি বলতে পারবো না। এখানে দেখলাম যে একটা বেশ বড় দেখে এবারে বানিয়েছে ক্রিসমাস ট্রি। তো ভাবলাম যে দেখা যাক এর ভেতরে আর কিছু বানিয়েছে কিনা। তো সেজন্য এটার ভেতরে চলে এসেছি। আর এসে দেখলাম এখানেও সবাই মিলে একদম ছবি তোলাতে ব্যস্ত হয়ে পড়েছে, যেহেতু ক্রিসমাস ট্রিটা বানানো আছে। আর এটা ভীষণ বড় ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো মানুষগুলো কত টুকুনি লাগছে। তো যাই হোক, এখানে এসে দেখলাম যে জায়গাটা বেশ ফাঁকাই ছিল। জাস্ট মাঠের ভিতরে প্রবেশটা করেছি যে আমরাও এরপরে তাহলে একটু সেলফি টেলফি তুলবো ওই ক্রিসমাস ট্রির নিচে দাঁড়িয়ে। আর সঙ্গে সঙ্গে দেখছি বাইরে থেকে জিঙ্গেল বেলসের আওয়াজ আসছে। আমি তো ভাবলাম যে কী হলো, তো ছুটে বাইরে বেরিয়ে এসেছি। আর কি পরিমাণ ভিড় তোমরা দেখো, যেহেতু 25শে ডিসেম্বর সবাইকার ছুটি, সেই হিসেবে তো সবাই পুরো একদম মনে হচ্ছে যেন গোটা কলকাতার মানুষ বোধহয় চলে এসেছে আজকে লেক টাউনে মেলা দেখতে। তো যাই হোক, এসে দেখলাম যে একটা সান্টাক্লজ যাচ্ছে গাড়ির ওপর দিয়ে, আর পিছনেও অনেক মানুষ যাচ্ছে। তো সেটার জন্য একটুখানি ছবি তুলে নিলাম, কিন্তু পুরোটা তুলতে পারলাম না। যাই হোক, তো পাশের মাঠ থেকেই দেখতে পেলাম যে এখানের এই স্টেজটা কিন্তু বানানো হয়ে গেছে, আর প্রচুর মানুষ এসে বসে গেছে। আর এখনও কিন্তু জায়গা প্রচুর ফাঁকা আছে বসার জন্য। তো আমরা তো প্রথমে গিয়েছিলাম যে ওখানে তাহলে বসবো, বসে সামনে থেকে একদম দেখব। তো সেটা তো তোমাদের দাদা ভাইয়ের সহ্য হলো না, চলো আগে মেলাটা ঘুরে আসি, মেলায় ঘুরে এসে তারপরে এসে দেখব। চলো তাই করি, এখনও যেহেতু বাজতে সময় আছে, কারণ তখন ঘড়িতে বাজছিল 6:30, আর ওরা বললো 8টার আগে প্রোগ্রাম শুরু হবে না। তো 1.5 ঘন্টা ধরে বসে থেকে করবোই বা কি, সেটাই ভাবলাম। তো তাই চলে এলাম। দিয়ে এখানে দেখো এই যে ফোয়ারা যেটা আছে, এটা তো এখানে সবসময় বানানোই থাকে। শুধু কী করে, চারিদিকটা একটু বেশ সুন্দর আলো দিয়ে ডেকোরেশন করে। আর ছবি তোলার জন্য তো আদর্শ জায়গা। যাই হোক, আমরাও একটু আধটু ছবি তুলে নিলাম। তারপর এখান থেকে বেরিয়ে গেলাম বাইরে। এরপর বাইরের জায়গাটায় দেখাবো, কিন্তু তার আগে তোমাদেরকে একটুখানি ফোয়ারাটা সুন্দর করে দেখিয়ে নিই। দেখো
এই দেখো বলতে বলতে চলে এসেছি বাইরে, আর এখানেও দেখো ফটো সেশন শুরু হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে ছবি তুলছে। তো আমরা এখানে ছবি তোলার স্কোপ পাইনি, তাই মনের দুঃখে কী করব, স্বামী বিবেকানন্দের ছবিটাই একটু তুলে নিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর বাইরে এখানে এত ভিড় হয়েছে, মানে আগের বছর আমাদের আসা হয়নি, তার আগের বছর এসেছিলাম, আগের বছর মিস করে গেছি। আমার বোনেরা এসেছিলো তখন, তাদের সাথে আমরা বোটানিক্যাল গার্ডেন, ইকো পার্ক অনেক জায়গায় ঘুরেছিলাম, তো সেজন্য আগের বছর মেলাটা আসা হয়নি, তাই এবারে এলাম। আর বিশেষ করে এই মেলাটা হচ্ছে পৌষ পার্বণ উৎসব উপলক্ষে যেহেতু, আর ক্রিসমাস উৎসবও থাকে, আবার তার সাথে নিউ ইয়ার, সব কিছু মিলিয়ে মিশিয়ে, তো খাওয়া দাওয়ার ব্যাপারটা কিন্তু একটা দারুণ ব্যাপার থাকে, সমস্ত রকমের খাওয়া দাওয়া থাকে। বিশেষ করে এখানকার পিঠে পুলিগুলো, এত রকমের পিঠে পুলি থাকে, তোমাদেরকে কি বলবো। শহরের মানুষরা কে কতটা পিঠেপুলি বাড়িতে বানিয়ে খায় আমি জানি না, আমি কিন্তু প্রচুর পিঠেপুলি বাড়িতে বানিয়ে খাই। ইতিমধ্যে আমার দুধ পিঠে কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়া হয়ে গেছে, পাটিসাপটা সরুচুকুলি হয়ে গেছে। তো এই সমস্ত জিনিসই এখানে ছিল খাবার দাবারের মধ্যে। তাছাড়া মোমো, ফুচকা এইসব তো আছেই, নর্মাল নানা রকম জিনিসপত্র। তো সেখান থেকে আমরা দেখো ঘুরতে ঘুরতে, মানে এটা তো পুরো রাস্তার ওপরে মেলাটা হয়, আর যত জিনিসপত্র থাকে সব জিনিসেই সুন্দর আলোর কায়দা করা থাকে, গোটা রাস্তা জুড়ে আলো, রাস্তার ওপরেই মেলা থাকে, আর ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই যেতে হয়। তো দেখো আবার হেঁটে হেঁটে আমরা দেখতে পেয়ে গেছি সেই জিঙ্গেল বেলসের দলটা আবার ফিরে আসছে, তো সেটা তোমরা একটু দেখতে থাকো। তো বেশ সুন্দর লাগলো, জিঙ্গেল বেলস করতে করতে যাচ্ছে। এটার থেকেও কালকে আরও বেশি হয়েছিল, এটা তো জাস্ট একটুখানি জিনিস মাত্র তোমাদের সাথে তুলে ধরতে পারলাম। তো যাই হোক, এইটুকুনিও দেখলাম, এটাও আমার মনে শান্তি হলো যে কিছু তো দেখতে পেলাম এসে আর কি। তো ওখান থেকে তারপরে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম একদম সান্টা ক্লজের কাছে। এটাও মাঠের মধ্যে বানানোই থাকে, আর এটাও কি ভীষণ পরিমাণ বড়, তোমরা দেখতেই পারবে যারা তলায় ছবি তুলছে তাদেরকে দেখে, যে তাদেরকেও কত ছোটো ছোটো লাগছে। আর সেরকম মোটা এবং বড় সড়ো দেখে একটা সান্টা ক্লজ সবসময়ই বানানো থাকে। প্রত্যেকটা রাস্তার ওপরই এক একটা করে মাঠ আছে, কোনোটা ছোটোদের খেলার মাঠ, কোনোটা এমনি ফাঁকা মাঠ। সো প্রত্যেকটাতেই এরকম করে এক একটা জিনিস বানানো আছে, কোনোটায় সান্টা ক্লজ, কোনোটায় ক্রিসমাস ট্রি, এরকম। তো লাইটের কায়দাটা কিন্তু অসাধারণ ছিল। আর মেলা তোমাদেরকে সেরকমভাবে খুব একটা বেশি দেখাচ্ছি না, কারণ সমস্ত মেলা তো একই রকমই হয় জানো। আর নতুনত্ব যেটা ছিল, এই যে এরকম একটা সার্কাসের মতন এটা বানানো ছিল, যেটা আমরা চন্দননগরে ঠাকুর দেখতে গিয়ে দেখেছিলাম, গাড়িগুলো ঠিক এইরকমভাবে সাজায়। তো এটা একটা দেখতে পেলাম, সার্কাস লেখা ছিল। আর এত ভিড়, তোমাদেরকে মেলায় আলাদা করে দেখাবোটাই কি। তো আমার একটা পুতুল নেবার খুব ইচ্ছা হচ্ছিল, সেই পুতুলটা এবারে নতুনত্ব বেশ লাগলো, বেশ কিউট কিউট পাড়া দেখতে ছিল, কিন্তু ওরা কিছুতেই দাম কমাচ্ছিল না। একদম ছোট্ট খাট্ট পুতুল, কিন্তু 150 টাকা দাম বলছিল, তো সেজন্য আর নিলাম না। আর বাকি এই সমস্ত তো ঘরের জিনিসগুলো আছেই, তো সেজন্য নতুন করে আর কিছু দেখাচ্ছি না। তো খাবারের দোকান কিন্তু প্রচুর বসেছিল, তো এটাকে কিন্তু ছোটোখাটো একটা খাদ্য মেলা বললেও কিন্তু ভুল কিছু বলা হবে না। প্রথমে তোমাদেরকে আগে আমি অনেকগুলো স্টল দেখিয়ে এসেছি, রাস্তার ওপর দিয়ে যাচ্ছি, ভিডিও করতে করতে যাচ্ছি, আর তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি, কারণ এত মানুষের ভিড়ে মনে হচ্ছে যেন এখনই বোধহয় ঠেলেই ফেলে দেবে যদি কোথাও দাঁড়িয়ে থাকি, বা একটুখানি দাঁড়িয়ে যদি স্টিলভাবে ফটো তুলতে থাকি বা ছবি তুলি, তাহলে বাকিদের থেকে আমি হারিয়ে যাব, এরকম একটা ব্যাপার। তো সেই কারণে একদমই দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম না, রাস্তায় যাচ্ছিলাম, আর যেতে যেতে যতটা হয় তোমাদেরকে ভিডিও করে করে দেখাচ্ছি। তো এবারে যেটা দেখলাম, একটা নতুন কিন্তু মেলা দেখতে পেলাম, যেটা কিন্তু আগের বছর হয়েছিল, অনেকেই বলতে পারো না, কারণ আমি বললাম যে আগের বছর আমি যাইনি। তো আমার মনে হলো যে এটা বোধহয় এবছর থেকেই নতুন ওপেনিং করেছে। আর ওখানে কিন্তু প্রচুর রাইডিং ছিল, বড়োদের থেকে ছোটোদের সমস্ত রাইডিংগুলো দেখো, আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ আমার মনে হয়েছিল যে এখানে শুধুমাত্র একটা রাইডিংই স্পেশাল, এটাকে আলাদা করে একটা ভাগ করা হয়েছে, যেখানের মধ্যে খাবার দাবার সেরকম কিছু ছিল না, শুধু চারিদিকে আমি রাইডিংই দেখতে পেয়েছি, আর অনেক রকমের রাইডিং। তো সেই রাইডিংগুলো দেখলাম, যদিও এটা চার্জ অনেক বেশি ছিল, 100 টাকা করে প্রায় এক একটা, ছোটো বড়োদেরগুলোও তাই।
হ্যাঁ, সেই জন্য ওই এত টাকা দিয়ে রাইডিংয়ে চড়ার ক্ষমতা নেই, আমরা গরিব মানুষ। তাই শুধুমাত্র দেখে নিলাম একটু রাইডিংগুলো, আর কি কি রকমের হয় বেশ কিছু দেখেছিলাম, সেগুলো আইডিয়া ছিল, আর কিছু কিছু দেখিনি, সেগুলোও একটু দেখে নিলাম। তো চলো তোমরাও দেখে নাও, আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর অনেক দিন পরেই তোমাদের কাছে ভিডিওটা আসছে, যারা আগে গেছো বা অন্য চ্যানেলে হয়তো অলরেডি দেখে নিয়েছো, কিন্তু আমি একটু লেটেই আপলোড করলাম, যাতে তোমাদের সবসময় মনে হয় যে না এখনও আমাদের নতুন বছর আসেনি বা 25শে ডিসেম্বর এখনও চলছে, সেই আনন্দটা ধরে রাখার জন্য আমি একটু লেটেই পোস্ট করছি। তো চলো বেশি বকবক করে ফেলছি আজকে। তো দেখতেই পেয়েছো তোমরা গোটা মেলাটা জুড়ে আমি কিন্তু শুধু তোমাদেরকে রাইডিংয়ে দেখিয়েছি, এখানে আদার্স এরকম কিছু ছিল না। হ্যাঁ, একটা ছিল ওই বেলুন ফাটানো, আর ছিল কিছু খাবার দাবারের ব্যবস্থা। তো এর মাঝে কিন্তু আমরা খাওয়া দাওয়াও করে নিয়েছি, মোমো খেয়েছি, আর ছেলেকেও মোমো খেয়েছি। এখানকার মোমোটা জাস্ট অসাধারণ ছিল, একটা দোকানে খেয়েছিলাম, অসাধারণ ছিল। তো সেইখানে মোমো খেতে খেতেই দেখতে পেলাম পাশে একটা সুন্দর বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছে। এখানে কিন্তু দুটো স্টেজ থাকে, আগে তোমাদেরকে একটা স্টেজ দেখিয়েছি, সেখানেই রূপঙ্কর বাগচি আর নচিকেতা আসবে। আর এখানে হচ্ছে যে পাড়ার বাচ্চারা ছোট ছোট এই সমস্ত অনুষ্ঠান। এইখানে কেউ আর্টিস্ট এসেছিলো কিনা আমি জানি না, কারণ আমরা ওটা থেকে এটার দূরত্বটা অনেকটাই, হাঁটতে হাঁটতে এসেছিলাম, আবার হাঁটতে হাঁটতে আমরা ওখানে চলে যাব ওইখানে দেখার জন্য। তো এখানে কেউ এসেছিলো নাকি সেটা বলতে পারবো না। এখানে দাঁড়িয়েছিলাম, দেখলাম ছোট ছোট বাচ্চারা কি সুন্দর সুন্দর নাচ করছে, তো সেটাই একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও দেখে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তো এখন দেখো আবার হাঁটতে হাঁটতে আমরা চলেছি ওইখানে, কারণ এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 7:45 মতো, আর 8টা থেকে শুরু হবে বলেছে। এরপরে যদি না যাই তাহলে তো বসতে জায়গা পাবো না, আর আদতেও পাবো কি না সে বিষয়ে আমার সন্দেহও আছে, কারণ যা ভিড় তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এখন আমরা যাই, ওখানে গিয়ে দেখি কতদূর কি দেখতে পাই বা কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এসে পৌঁছে গেছি, দেখতে পেলাম যে এত ভিড় হয়েছে, মানে সবাই বসে আছে, দাঁড়ানোর জায়গা নেই, আর একদম এত দূর থেকে স্টেজটা ভালো করে দেখাও যাচ্ছে না, সেই জন্য প্রচণ্ড জুম করতে হয়েছে যাতে তোমাদেরকে একটুখানি দেখাতে পারি, কিন্তু কতটা কি তোমরা বুঝতে পারবে জানি না। আর ভিডিও একদমই করতে দিতে চাইছিল না, কারণ পিছনে যারা বসে আছে তারা বলছে আমরা দেখতে পাচ্ছি না, হাত নামান, এইভাবে যতটুকুনি সম্ভব সেটুকুনি জাস্ট তোমাদের সাথে শেয়ার করেছি। আর এতটা দূর থেকে কত জুম করব, বেশি জুম করেও মানে নিজেরা দেখতে পাচ্ছি, খালি চোখে যতটা ভালো দেখা যায় ক্যামেরাতে তো অতটা ভালো ধরা পড়ে না, এতটা দূর থেকে জুম করেও এত ভালো ছবি আসছিল না। যাই হোক, তো এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। এখন এসছে রূপঙ্করের একটাই গান মাত্র ভিডিও করেছি, কিন্তু সেটা তো দেওয়াও যাবে না কপিরাইটের জন্য, আর নচিকেতাকে। তো গান তো তোমরা অনেকেই শুনেছো, বা যারা গেছো তারা তো নিশ্চয়ই সামনে থেকে দেখেওছো, কিন্তু সামনে থেকে বসে একটা দেখার আর সেই গানগুলো ফিল করার একটা আলাদাই ব্যাপার ছিল। তো চলো তোমরাও দেখতে থাকো। তো এখন দেখো নচিকেতা এসছে, রূপঙ্করের অনেকগুলো গান শুনেছি, 9:30 প্রায় 10টা পর্যন্ত হয়তো হবে, তারপরে নচিকেতা উঠেছে। নচিকেতাকে আমি আগেও দেখেছি, আমাদের জোড়া মন্দিরে একবার এসেছিল। আর আমার কত সাহস দেখেছো, আমি কত বড় বড় গুণী মানুষদের নাম ধরে ডাকছি, ঠাকুর আমাকে অনেক পাপ দেবে। তো যাই হোক, তার জন্য সরি। তো বেশ ভালো সুন্দর একটা সময় কাটালাম আমরা, খুব সুন্দর। আর সামনে থেকে মানুষজনকে দেখতে পাওয়া, তাদের গান শুনতে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। তো এখানে কিন্তু প্রত্যেক দিনই নানা রকমের অনুষ্ঠান হয়, সপ্তাহে 1 সপ্তাহব্যাপী যে মেলাটা হয় সেখানে কিন্তু প্রত্যেক দিনই নতুন নতুন অনেক গানের আর্টিস্ট, সিনেমার আর্টিস্ট, বেশিরভাগই গানের আর্টিস্টই আসে। তো লাস্ট দিন পর্যন্ত কিন্তু অনেক কেউ আসবে। আর এবছর যারা যারা গেছো নিশ্চয়ই সকলেই দেখেছো, আর নেক্সট ইয়ার যাদের যাদের আসার প্ল্যান আছে অবশ্যই কিন্তু তোমরা এসে একবার ঘুরে যেতে পারো। তো ভীষণ সুন্দর মেলা হয়, আর অনেক কাউকে দেখতে পাওয়া যায়, খুব ভালো একটা সময় কাটানো যায়, এটাই আর কি বলবো। তো লাস্ট দিনও ঊষা উত্থুপজি এসেছিলেন, জিৎ গাঙ্গুলি এসেছিলেন, সবাই এসেছিলেন, কিন্তু আমরা আর যাইনি, জাস্ট প্রথম ওই একটা দিনই গিয়েছিলাম, তারপরে আর যাইনি ঠান্ডার মধ্যে। তো আজকের ভিডিওটা এইটুকুনি ছিল। তো তোমাদের সবাইকার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।